কোথায় যেন আওয়াজ শোনা যায়। আকিব, ইসমা, আমরা তো ওই ব্রিজটা সম্পর্কে আর কোনো তথ্যই পেলাম না। আর ওই লোকটা বলছিল আজকে আমাদেরকে ওইখানে থাকতে। হ্যাঁ সোহাগ, লোকটা তো আমাদের বলছিল 10টার সময় ব্রিজের ওখানে থাকতে। এখন ঘড়িতে 8টা বাজতেছে। আর ওইখানে গিয়ে লোকটার কাছ থেকে সম্পূর্ণ ঘটনা শুনলেই জানা যাবে এইসব কি কোনো মানুষের কাজ নাকি কোনো ভয়ানক আত্মাই এইসব কাজ করতেছে। আমার তো মনে হয় এসব কোনো মানুষেরই কাজ। আমরা আগে ওই লোকটার কাছ থেকে শুনি কি বলে লোকটা। তাহলে চল এখনই রওনা করে দেই। হ্যাঁ হ্যাঁ চল। ওই লোকটা তো বললো 40 বছর আগে ওনার বাবা ওনাকে এই ব্রিজটা সম্পর্কে বলেছিল। কি এমন হয়েছিল এত বছর আগে ওই ব্রিজটাতে? ও শিট, ব্রিজের এখানে আস্তে আস্তে 10:30টার উপর বাজে গেছে। আমাদের আসতে লেট হয়ে গেছে। লোকটা কি এইখানে এসে আবার ঘুরেই চলে গেছে নাকি? ওই তো লোকটা ওইখানে দাঁড়িয়ে আছে। যাক, কপাল ভালো, লোকটা আমাদের জন্য ওয়েট করতেছে। সোহাগ, ইসমা, গাড়ি থেকে নাম। সরি আঙ্কেল, কিছু মনে করেন না, আমাদের এখানে আসতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, তোমরা যদি এখানে নাও আসতা আর কিছুক্ষণ আমি অপেক্ষা করতাম তোমাদের জন্য। আপনি কিছু মনে করেন না, আমাদের আসতে লেট হয়ে গেছে যে। আরে না, কি মনে করব, কি যে বলো তোমরা। আচ্ছা আঙ্কেল, আপনি তো এই ব্রিজটা সম্পর্কে আমাদেরকে আজকে কিছু বলতে চাইছিলেন। হ্যাঁ, সেই কারণেই তো এখানে আসা। তাহলে আপনি ঘটনাটা বলতে শুরু করেন। আমি তোমাদেরকে যেই ঘটনাটা বলবো সেইটা শোনার পর তোমরা বিশ্বাস নাও করতে পারো, তবে আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, আর আমার বাবা তো আমাকে মিথ্যা কথা বলবে না। আপনার বাবা আপনাকে যা বলছে সেটা আপনি আমাদেরকে বলেন। তাহলে আমার কথাগুলো তোমরা সবাই মন দিয়ে শোনো। হ্যাঁ আঙ্কেল, আপনি ঘটনাটা বলতে শুরু করেন। আজ থেকে প্রায় 40 বছর আগের ঘটনা। কি ভাবতেছেন কি কন্ট্রাক্টর সাহেব? অনেকক্ষণ ধরে দেখি চুপ করে দাঁড়িয়ে আছেন। সাইদুল, ভাবতেছি এই ব্রিজটার বিষয় নিয়ে। এই ব্রিজটা নির্মাণ করার জন্য আমি 1 কোটি টাকার উপরে কন্ট্রাক্ট নিয়েছি। আর ভাবতেছি এজন্যই এই ব্রিজটা নির্মাণ করার জন্য এর আগে অনেকজনে কন্ট্রাক্ট নিয়েছিল। আর যতবারই এই ব্রিজটা নির্মাণ করেছিল 1 বছরের বেশি এই ব্রিজটা টিকে না, ভেঙে যায়। হয়তো কন্ট্রাক্টর সাহেব এর আগে যারা ব্রিজটা নির্মাণ করছিল হ্যাঁ হয়তো দুর্নীতি করছিল। সাইদুল, তুমি কেমন দুর্নীতির কথা বলতেছো? হয়তো তারা টাকা খাওয়ার জন্য 2 নাম্বার জিনিস ব্যবহার করছে। আর ওইসব চিন্তা ভাবনা ছাড়েন, ব্রিজটা তো নির্মাণের প্রায় শেষের দিকে। খুবই চিন্তায় আছে। ব্রিজটা 5 বছরের নামে কন্ট্রাক্ট নিয়েছি, এর মধ্যে যদি এই ব্রিজটা ভেঙে যায় তাহলে 1 টাকাও দিবে না। এই ভালো করে দেখে শুনে কাজ কইরো, আর লাটগুলা ভালো করে টাইট কইরো, একটা লাটও যেন লুজ না থাকে। এদেরকে না বললে এরা ঠিকঠাক মতো কাজও করবে না। কন্ট্রাক্টর সাহেব, এবার ব্রিজটা মনে হয় খুবই মজবুত হয়েছে। আমার তো মনে হয় 10 বছরেও কিছু হবে না। কোনো লাভ নেই, এই ব্রিজটা যত শক্ত করে নির্মাণ করা হোক না কেন, এই ব্রিজটা ভাঙবেই। কে বললো কে কথাটা? আমি বলছি সাহেব। তোমরা দুইজনই এখানে আসো। তুমি যে বললা ব্রিজটা আবারও ভেঙে যাবে, তুমি কিভাবে এত শির করে বলতে পারো ব্রিজটা ভাঙবে কি ভাঙবে না? সাহেব, আপনি তো জানেন এই ব্রিজটা আগেও বহুবার নির্মাণ করা হয়েছে ভালোভাবে, কিন্তু এই ব্রিজটা কিন্তু টিকে নাই, বারবার ভেঙে গেছে। আমার কাছে মনে হয় কি সাহেব, এই ব্রিজের নিচে কোনো দৈত্য বসবাস করে। যদি অল্প বয়সের কোনো ছেলের মুন্ডু কেটে এই ব্রিজে দেওয়া যেত তাহলে হয়তো এই ব্রিজটা ভাঙা বন্ধ হয়ে যেত। কি বলতেছো তোমরা? যাও, তোমরা গিয়ে কাজ করো। আচ্ছা মালিক, ঠিক আছে। সাইদুল, এরা আবার কোন ধরনের আজব কথা বলে? কন্ট্রাক্টর সাহেব, এই বিষয়ে আপনাকে পরে আমি বুঝিয়ে বলতেছি, এখন এখান থেকে চলেন। হ্যাঁ চলো। আমার কাছে কন্ট্রাক্টর সাহেব মনে হয় ওই কর্মীরা ঠিকই বলছে, ওই ব্রিজে কোনো ভয়ানক দৈত্য বা দানব আছে। কি বলতেছো? ওইখানে দৈত্য বা দানব আছে? তাহলে এখন কি করা যায় সাইদুল? ওইটাই করতে হবে যে কথাটা কর্মীরা বললো। আর তাছাড়া আমি অনেক আগেই শুনছি এই ব্রিজের নিচে ভয়ানক দৈত্য বা দানব আছে। আর ওই দৈত্যগুলোকে নাকি অল্প বয়সের ছেলের মুন্ডু খেতে দিলে নাকি ওই ব্রিজ ভাঙা বন্ধ করে দেয়। এই ব্রিজটা যদি এবারও ভেঙে যায় তাহলে অনেক বড় লস হয়ে যাবে, আর আমার নামও খারাপ হয়ে যাবে। সাইদুল, তুমি যেভাবেই পারো একটা মুন্ডুর ব্যবস্থা করো। আমার এমন মানুষের সাথে হাত আছে যাদের কিছু টাকা দিলে একটা মুন্ডুর ব্যবস্থা করে দিতে পারবে। তাহলে কালকের ভিতরেই একটা ব্যবস্থা করো। কিরে সাইদুল, কাদেরকে আসতে বলছস? এখনো আসতেছে না? কতক্ষণ ধরে আমরা এখানে দাঁড়াই আছি। কন্ট্রাক্টর সাহেব, ওরা কিছুক্ষণের মধ্যেই আসতে পারবে, ফোন দিছিলাম। আচ্ছা সাইদুল, শোন, এই বিষয়গুলো যেন কেউ কোনোভাবেই জানতে না পারে। আরে কেউ কিছুই জানতে পারবে না। ওই তো একটা গাড়ি দেখা যাইতেছে, মনে হয় ওরাই আসতেছে। তোমাদেরকে এখানে যেই কারণে ডাকা হয়েছে, একটা অল্প বয়সী ছেলের মুন্ডু কেটে এনে ওই সেন্তোসার যে ব্রিজটা ওইখানে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এই সব তো আমগোর কাছে খেয়াল না, আমরা টাকার জন্য সবকিছুই করতে পারি। এবার বলো, তোমাদেরকে এই কাজটা করার জন্য কত টাকা দিতে হবে? 2 জনকে 10-10-20 দিলেই হইব। কি বলতেছো তোমরা? 20 লাখ? হ্যাঁ 20 লাখ। এত টাকা দিতে পারবো না, তোমাদেরকে 5-5
10 দিয়ে দিব। আর কিছু বাড়ায়া 15 দিয়ে। সাহেব যেটা বলছে এটাই, তোমরা কি তাতে কাজ করবা? আচ্ছা ঠিক আছে, টাকা রেডি রাখেন, কাজ হয়ে যাইবো। টাকা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু এই ঘটনা যেন কেউ জানতে না পারে। ওইসব নিয়ে ভাবার আপনার কোনো প্রয়োজন নাই। এরা কি মনে হয় পারবে এই কাজটা করে দিতে? সাহেব, ওদের উপর আমার পুরো বিশ্বাস আছে, ওরা টাকার জন্য সবকিছুই করতে পারে। হ্যাঁ, তা তো ওদের কথাবার্তা শুনেই আমি বুঝতে পারলাম। অনেকদিন পরেই এই রকমের একটা কাজ পাইছি, যেই কারণে অল্প টাকায় রাজি হয়ে গেলাম। হ্যাঁ বাকি, তা অবশ্য ঠিক বলছস, এভাবে বসে থেকে তো লাভ নেই। এখন এই কাজটা কমপ্লিট করতে পারলেই বাঁচি। এখন আমরা অল্প বয়সের একটা ছেলে কোথায় পাবো? ওই তো, ওই যে ওইখানে একটা অল্প বয়সী ছেলে দাঁড়ায় রইছে। রাজা, গাড়িটা ব্রেক করতো। কাকু কাকু, আপনারা কি ওই পচিনকের দিকে যাবেন? হ্যাঁ যাবো, তুমি যেইখানে যাইতে চাও তোমাকে সেইখানে নিয়ে যাবো। ওরে ধর। আপনারা কে আর আপনাদের হাতে এগুলা কি? আমি আপনাদের সাথে যাব না। আমরা কি সেটা জেনে তুই কি করবি? আমাদের সাথে যাবি না মানে? তাড়াতাড়ি করে গাড়িতে চড়। তুই না পচিনকে যাবি বললি, চল তোর পচিনকে নিয়ে যাই। না, আমি আপনাদের সাথে যাব না। কান্নাকাটি বন্ধ কর, নাইলে কিন্তু তোর গর্দান এইখানেই কাইটা ফেলমু। এই পিচ্ছি আর একটা বার কান্নাকাটি করবি, এখানে মাইরা ফালাই রেখে যাবো। ভালোই ভালো গাড়িতে চর। আচ্ছা ঠিক আছে। ভুলেও পালানোর চেষ্টা করিস না, গাড়িতে বয়। রাজা আয়, গাড়িটা স্টার্ট করে তাড়াতাড়ি চল। আমাকে আপনারা কোথায় ধরে নিয়ে যাইতেছেন? চুপচাপ পিছনে বসে থাক, কান্নাকাটি করবি তো মরবি। আমাকে এইখানে ধরে নিয়ে আসলেন কেন? আমাকে ছেড়ে দেন, আমি বাড়ি যাব। কাঁদ, যত খুশি কাঁদ, মন খুইলা কাঁদ। তুই আজকে এই জায়গায় সারা রাত কান্না করলেও তোর এই কান্না কেউ শুনতে পাবো না। ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে বাড়িতে। একদম চুপ, তোরে কি আমরা এখানে ধরে আনছি ছাইরা দেওয়ার জন্য? আপনারা আমার কাছে কি চান? তোর মুন্ডুটা কেটে এই ব্রিজে দিলেই পেয়ে যাবো 10 লাখ টাকা। হা হা হা। বাঁচাও বাঁচাও আমাকে কেউ। দিছি একটা কোপ দিয়ে একদম ঠান্ডা কইরা। বাচ্চা পোলাপান এক কূপেই শেষ। এইখানে সময় নষ্ট না কইরা চালু কইরা ওর দেহ থেকে মনুটা আলাদা কইরা ফেলি। হ্যাঁ হ্যাঁ, তাই কর। কাজ তো কমপ্লিট, আমাকে যেভাবে কইছে ঠিক সেইভাবেই করছি। চল আমরা এখন এখান থেকে চলে যাই আর গিয়ে টাকাটা নিয়ে আসি। এই হচ্ছে সেই ঘটনা যা আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। তারপর থেকেই এই ব্রিজের উপর দিয়ে কেউ যদি রাতের বেলায় চলাচল করে, ওই আত্মাটা সবার মুন্ডু কেটে ফেলে আর ওইখানে সবার লাশ বডি ফেলে যায়। তার মানে ওই আত্মাটাই সবগুলা মানুষকে মেরে ফেলে? হ্যাঁ, সেই জন্যই তো এই ব্রিজ দিয়ে আর মানুষ চলাচল করে না, আর তাদেরই লাশ পাওয়া যায় এই ব্রিজের উপর, যারা এই ব্রিজ সম্পর্কে কোনো কিছুই জানে না। আপনাকে অনেক বেশি ধন্যবাদ আঙ্কেল। ঘটনাটা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে, আমি এখন তাহলে বাসায় চলে যাই। আচ্ছা আঙ্কেল, আপনি চলে যাওয়ার আগে আমাদের অন্তত এটুকু বলে যান, এই আত্মাটাকে কি করলে এই ব্রিজটা ছেড়ে চলে যাবে? আঙ্কেল, আপনি যদি পারেন এই বিষয়ে একটু আমাদের হেল্প করেন। না, আমি এই বিষয়ে তেমন কিছু জানি না, তোমরা যদি পারো এই ব্রিজটাকে নিষিদ্ধ করে দাও। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনাকে অনেক বেশি ধন্যবাদ আমাদেরকে এই ঘটনাটা খুলে বলার জন্য। আচ্ছা তোমরা তাহলে থাকো, আমি এখন যাই। ঠিক আছে আঙ্কেল, আর আপনি দেখে শুনে যায়েন। আঙ্কেল তো চলে গেল, এখন আমাদেরকে কিছু একটা করতে হবে। হ্যাঁ সোহাগ, আমাদেরই কিছু একটা করতে হবে। কিন্তু সোহাগ, আমরা কি করব এখন? এই লোকটা তো বললো এই আত্মাটা শুধু রাতের বেলায় যদি কেউ চলাচল করে তাকেই মেরে ফেলে। আমরা তাহলে আজকে রাতে এই ব্রিজটাতে আসবো, আর এসে দেখবো এইসব কি আসলেও কোনো আত্মারই কাজ, নাকি এর পিছনে অন্য কোনো কিছুর হাত আছে। আর তাছাড়া আমাদের কোনো রাস্তাও খোলা নেই। হ্যাঁ সোহাগ, তুই ঠিক বলছস, এই কাজটাই করতে হবে, তাছাড়া কোনো রাস্তা নাই। আকাশের অবস্থা বেশ একটা ভালো না, বজ্রপাত হইতেছে, মনে হয় একটু পরে বৃষ্টি নামবে। বাপ রে, কিরকম আকাশটাই গর্জন করতেছে। ভয় পাস না, চুপ করে বসে থাক। এই ব্রিজে আসার পর কিছুই বুঝতাছি না। আরে সামনে ওইটা কে? মনে হয় কেউ একটা শুয়ে আছে। দেখে তো তাই মনে হইতেছে, কেউ একজন শুয়ে আছে। আচ্ছা গাড়ি থেকে নামতো, গিয়ে দেখে আসি। আরে এটা তো মনে হয় কোন একটা মানুষের মৃতদেহ। কেউ একজন এই লোকটাকে মেরে ফেলে রেখে চলে গেছে। হ্যাঁ আকিব, এই লোকটাকে অনেকদিন আগেই মেরে ফেলা হয়েছে। কি একটা বাজে গন্ধ আসতেছে এই লাশটা থেকে। সোহাগ, আকিব দেখ, এই লাশটার মাথা নেই। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো, এই লাশটার মাথা নেই। আরে এইটা কি, লাশটা কোথায় চলে গেল? আরে লাশটা এখান থেকে হঠাৎ করে কোথায় উদা হয়ে গেল? আরে আমাদের সাথে সব কি হইতেছে, কিছুই বুঝতেছি না। আকিব, ইসমা, আমার মনে হয় ওই লোকটা ঠিকই বলছিল, এইটা হয়তো সেই ছেলেটারই আত্মা। সোহাগ, পিছনে দেখ। কে
কে তুমি? তোরা যাকে খুঁজতে এখানে এসেছিস, তার মানে তুমি এতদিন এই নিরীহ মানুষগুলার প্রাণ নিয়েছো? হ্যাঁ, আমি সবাইকে মেরে ফেলেছি। কেন তুমি এভাবে মানুষগুলোর মারতাছো? আমার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। তাহলে তুমি তাদেরকে মেরে ফেলো যারা তোমার সাথে এত বড় অন্যায় কাজ করেছে। তুমি কেন অযথা নিরীহ মানুষগুলার জীবন নিয়ে নিতেছো? আমি তো ওদেরকে অনেক আগেই দুনিয়ার থেকে সরিয়ে ফেলেছি। যাক, কাজটা শেষ হয়েছে, এখন ভাল লাগতেছে। আরে গাড়ির সামনে হঠাৎ করে কে এসে দাঁড়াইলো? এরে তুই রাস্তার মাঝখানে এসে দাঁড়াইছ, সাইড দিবি নাকি উপর দিয়ে উঠাই দিমু? রাজা গাড়ি থেকে নাম, তো শালার পুত্রে আজকে খাইছি। আরে কে কে তুমি? এত তাড়াতাড়ি আমাকে ভুলে গেলি? মাত্রই তো আমাকে মেরে ফেললি। এবার তোদেরকে আমার হাত থেকে কে বাঁচাবে? কি বলতেছো তুমি? কাকে আগে মারি, কাকে মারা যায়? আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে এখান থেকে যেতে দাও। তুমি রাজাকে মেরে ফেললা, আমাকে ছেড়ে দাও প্লিজ। তোদের কাছে আমি অনেকবার রিকোয়েস্ট করেছিলাম, এবার তুই মর। না, আমাকে মেরো না। আহ, কি শান্তি। এবার এক এক করে সবাই মরবে, কাউকেই ছাড়বো না আমি, কাউকেই না। আহ 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 আহ। তাহলে তো তুমি তোমার প্রতিশোধ নিয়ে নিছো, তারপরও কেন মানুষগুলোর মারতাছো? আমার তো কোনো অপরাধ ছিল না, তাহলে আমাকে কেন মেরে ফেলা হলো? এই ব্রিজটা তো অতিরিক্ত স্রোতের কারণে ভেঙে যেত, তাহলে কেন আমার মুন্ডু কেটে এই ব্রিজে দেওয়া হলো? তোমার সাথে যেটা হয়েছে সেটা অনেক বড় অন্যায় হয়েছে, তাই বলে তো তুমি নিরীহ মানুষের প্রাণ নিতে পারো না। না, সবাই মরবে, এবার তোদেরকেও মরতে হবে। সবাইকে মেরে ফেললে তো তুমি আর মানুষ রূপে কখনোই ফিরে আসতে পারবা না। আচ্ছা, তুমি তাহলে আমাদেরকে মেরে ফেলো, কিন্তু একটা শর্ত আছে। কি সেই শর্ত? তাহলে তুমি কথা দাও, আমাদেরকে মেরে ফেলার পর তুমি আর কাউকেই মারবে না। তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আরেকজনকেও মেরো না তুমি। কিন্তু যারা আমার মুন্ডু কাটার জন্য লোক ভাড়া করেছিল, ওদেরকে তো আমি মারবই। তোমার সাথে যেই ঘটনাটা ঘটেছিল সেটা আজ থেকে 40 বছর পূর্বে। এতদিনে হয়তো তারা এমনি মারা গেছে। হ্যাঁ, সেইটাও তো কথা। আমি তো এইটা আগে কখনো ভাবিনি। তোদের কথা আমার অনেক ভালো লেগেছে। আমি তোদের কথার কারণে সারা জীবনের জন্য চলে যাচ্ছি। আরে দেখ, আত্মাটা কিন্তু চলে গেছে। হ্যাঁ, তাই তো, আত্মাটা তো চলে গেছে। যাক, এতদিনে এই আত্মাটা নিজের ভুল বুঝতে পারছে। এই আত্মাটা অযথাই কিছু নিরীহ মানুষের প্রাণ নিয়ে নিল। এই ব্রিজটা হয়তো অতিরিক্ত স্রোতের কারণে ভেঙে যাইতো, আর কিছু অশিক্ষিত মূর্খ মানুষ মনে করতে এখানে ভয়ানক দৈত্য বা আত্মা থাকতো। এই সমাজটা শিক্ষার অভাবে ভুগছে, আর যেই কারণে অশিক্ষিত মানুষের কথায় কান দিয়ে নিজের মৃত্যু নিজেরাই ডেকে আনছে। গাইস, আজকের এই ভিডিওর পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে ফটাফট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একটু ভুলবা না। আর গাইস, আমি তোমাদের কাছে আগেই সরি বলে নিচ্ছি, এই ভিডিওটা আনতে আসলে সত্যি অনেক বেশি লেট করে ফেলছি। আর গাইস, তোমাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে নেক্সট ভিডিওটা কিন্তু কিউএনএ ভিডিও আনতে যাচ্ছি। তো তোমাদের মতামত, তোমরা কে কি জানতে চাও, সব কিছুই কিন্তু তুলে ধরা হবে সেই ভিডিওটাতে। তো তোমরা উড়াধুরা কমেন্ট করো কি জানতে চাও তোমরা। তো দেখা হচ্ছে অতি শীঘ্রই কিউএনএ ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর গাইস, তোমাদের অগ্রিম ঈদের দাওয়াত রইলো, ঈদ মোবারক।